ঈদে ঢাকা সড়কে বেপরোয়া মোটরসাইকেল আর ব্যাটারি চালিত অটোরিকশার কারণে দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। ঈদের দুদিনের সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শুধু রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০০-র বেশি রোগী। তাদের প্রায় ৭০% মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। কিশোর তরুণরাই দুর্ঘটনার শিকার হচ্ছেন বেশি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলম। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ঈদের ছুটি মানেই যানজটমুক্ত ফাঁকা রাস্তা, আর সেই সুযোগ হাতছাড়া করে না বেপরোয়া গতির বাইক চালকরা। সড়কে শৃঙ্খলা না মানা ও বেপরোয়া গতির কারণে বর্তমানে বাইক দুর্ঘটনা বহুগুণ বেড়েছে। ঈদকে কেন্দ্র করে ফাঁকা সড়কে বেপরোয়া শুধু বাইক নয়, ৩ চাকার হালকা ওজনের ব্যাটারি চালিত দ্রুতগতির অটোরিকশার চালকরাও নিয়মনীতির তোয়াক্কা করে না। এই রিকশা সড়কে কত বড় মরণফাঁদ তার প্রমাণ পাওয়া যায় রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখন প্রায় মধ্যরাত। রাজধানীর পঙ্গু হাসপাতালের যে ইমার্জেন্সি যে ওয়ার্ডটি রয়েছে, এখানে যে সকল রোগীদের দেখতে পাচ্ছেন এদের বেশিরভাগই ব্যাটারি চালিত অটোরিকশা এবং বাইক অ্যাক্সিডেন্ট। ফলে কারো ভেঙেছে হাত, কারো ভেঙেছে পা। শরীয়তপুরে বৃদ্ধা জোহরা বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। পরিবারের অভিযোগ, উঠতি বয়সী কয়েকজন তরুণ বাইকে টিকটক করতে গিয়ে তুলে দেয় তার উপর, ভেঙে যায় পা। আমার মা ওই রাস্তা দিয়ে একটু হাঁটতে ছিল, রাস্তার সাইড দিয়া হাঁটতে ছিল। এবার 4 জন একটা বাইকে ওরা ক্যামেরা করতে আসছে। ক্যামেরা করতে করতে যাইয়েই 5-6টা বেগুন গাছ কটা উল্টাইয়া পরে আমার মারে মারিয়ে দিছে। একটা বাইকে 4 জন পোলাপানে 16-17 বছরের, এই কারণে টিকটক করার জন্য রাস্তায় আয়া পড়ে। তার মতো অনেকে আবার অটোরিকশার দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর যন্ত্রণায় হাসপাতালের জরুরি বিভাগে কাতরাচ্ছেন। একটা গাড়ি যেটা চলতি যেটা আসছিলাম ওটালো আস্তে আস্তে গেতেছে, ওই গাড়িটাই খুবই স্পিডে যায়, গাড়িতে চাপ ওটা অড়ই রোডের যে সম্মিলিত হাসপাতালের ওই জায়গায় একটা অটো ওরা রাস্তা দিয়ে 3-4 জন যাইতেছে, আইসা অটোটা মেরে দিছে। ব্রেক না করে অটোটা ঘুরাইতে গেছে, প্লাস আমাদের অটোটা পুরো উল্টায় গেছে। একটা বাচ্চা মেয়ে ছিল সামনে, ওর কোমরের 6 জায়গায় ফ্র্যাকচার হয়েছে, ওর অপারেশন করতে হবে। ও হয়তো পাউডার একটু বাইক করছে নাকি, আর একটা অটো এসে ওর পায়ে বাড়ি মারছে। এই অটোগুলো ওইগুলো দিয়ে আসতেছিল আর কি, আসার সময় হঠাৎ করে অটোটা উল্টে যায়। ঈদের দুদিন সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার রোগী ভর্তি হয়েছে জানিয়ে পঙ্গু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার পথিক বিশ্বাস বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার বেশিরভাগই তরুণ ছেলেরা আছে, 18-20-22 বছর বয়স। এরা অনেক বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমাদের কাছে আসছে। কারণ গতকাল ঈদের হিসাবে আমরা দেখেছি যে 130-32টা রোগী আমাদের কাছে আসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, যার ভিতর শুধু মোটর বাইক অ্যাক্সিডেন্টই 76 জন। এখন 200+ হয়ে গেছে। ভাঙাটা অনেক খারাপ থাকছে, ভেঙে বেরিয়ে যাচ্ছে, অনেকের আবার শিরা কেটে যাচ্ছে, যে কারণে দেখা যায় যে গোটা পা বা হাত কেটে ফেলতে হচ্ছে। আহত তরুণদের অনেকেই জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় বলে জানান এই চিকিৎসক। বিলাল হোসেন, RTV, ঢাকা।